আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন, হোটেলে থাকবেন, নিজের ইজ্জত বিলীন করবেন, কথা খুবই তিতা শুনতে আমি জানি, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন, মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না, এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে, আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন, আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাই। এবং আপনার মতো নির্লজ্জ বেহায়াপনার দিবস পালনকারিণী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। জবান খুলে সকলে পড়া আমিন। এত আস্তে কেন বলেন সবাই জবান খুলে আমিন। আল্লাহ এই ভালোবাসার নামে নির্লজ্জ বেহায়াপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা হাত নামান। এবার বউ নাই কার কার? তারা একটু হাত তুলেন। বউ নাই? বউ নাই? ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই জবান খুলে আমিন। মুরব্বীরা এখন হাসবেন না, আমি দুই একটা কথা বলছি, অলরেডি মুরব্বীরা হাসাহাসি শুরু করেছেন। আমি একটু কথা বলি আব্বাজান, আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকেই বহন করতে হবে, ঠিক কিনা বলে? আমি বলবো শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে আজকে তাকবীর দিয়ে। যেমন আমার মুরব্বী আব্বা জানরা এসেছেন, ঠিক তার চাইতে কয়েক গুণ বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আজকে উভয়ে আমরা মাহফিলে অ্যাটেন্ড করেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমার জন্ম কিন্তু খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, সবার জন্ম খুলনায়। মানে আমার পরিবারের 14 গোষ্ঠী আমরা সবাই খুলনার থেকে বিলং করি। তো মাঝে মাঝে যশোরে আমার মাহফিল থাকলে আমি বলি, আমি যদি খুলনার সন্তান হই, খুলনা হচ্ছে যশোরের বিভাগ, আর যশোর হচ্ছে খুলনার একটা জেলা। তা আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি প্রাউডলি বলি আমি তো যশোরের সন্তান, ঠিক কিনা বলে? এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার পরিচয় টুকরা প্রাণপ্রিয় মানুষদের জায়গা। আমি আসিফ আজকে একটা কথা শুরুতে না বলে পারছি না, উঠতে চেয়েছিলাম 3:15 বা 3:20 মধ্যে সর্বোচ্চ। আমার প্ল্যান ছিল 4:30 মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে, আমরা সবাই আসরের নামাজটা জামাতে গিয়ে আদায় করবো। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, এটা আমার চিন্তা ছিল। পরে দেখলাম আমার ভাইরা দেরি করছেন, পরে আমি নিজেই আসরের নামাজটা পড়ে মাহফিলে অ্যাটেন্ড করেছি। এখানে অনেকে আসরের নামাজটা এখনো পড়েন না, আমি জানি। অতএব আজকে আমাদের কাছে লম্বা চড়ার সময় নেই, 5টার মধ্যে মাহফিল শেষ করতে হবে, যাতে করে সবাই আসরের নামাজটা আমরা আদায় করতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামা, জামাত এখানেই হবে। আমার কলিজার টুকরা যশোরের ভাই, ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই। জাস্ট দুইটা বিষয়কে হাইলাইট করব, যে দুটি বিষয় আজকে তাফসীর মাহফিলে মেনশন না করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে। সবাইকে প্রশ্ন করতে চাই, এই মাসটার ইংরেজি নাম কি?
ছি ছি, যশোরের মানুষ তো এত আস্তে কথা জীবনেও কয়, আমি আজীবনেও দেখি নাই ভাই। যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ এত আস্তে হলে হবে না। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? কোনো ভয় টয় আছে আমাকে ভাই? গন্ডি আছে? আছে নাই? আমাদের কথা একটা, আগে তাফসীর মাহফিল হলে অনেক পাতি নেতা এসে, আচ্ছা আজান হলে সমস্যা নেই, আজান হলে কথা বলা যায়, যে কোনো একজন জবাব দিলেই এনাফ, হয় এখান থেকে জবাব দিবে অথবা বাহির থেকে, হলেই হয়ে যাবে। ইটস নট আ বিগ ইস্যু। মাসালা এটাই। আমার কলিজার টুকরা যশোরের ভাইরা, আপনাদের যশোরে আজহারী সাহেবের একটা মাহফিল হয়েছিল পুরের হাটে। আমি এতটুকু বলতে চাই, পুরো বাংলাদেশে যে পরিমাণ আজহারের মাহফিল হয়েছে এই 24 এবং 25 সালে, আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। ঠিক কি না বলে? অথবা আমাকে যখন আওয়াজ দিবেন, আওয়াজটা কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো দিবেন। আচ্ছা, মা বোনদের জায়গা কোন দিকে করা আছে? এটা বাম সাইডে। মা বোনরা কি এসেছেন অনেকে? আচ্ছা, এসেছে। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমিন। আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো, অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন, আপনারা আমার রেকর্ড নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আছেন বলে আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি, এটা আমি অস্বীকার করি না। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেপর্দা বেগানা নারীর ছবি লাগিয়ে দেয়, জাস্ট সামান্য কয়েকটা সস্তা ভিউ কামানোর জন্য। আমি বলবো, যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউয়ের জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা এই কাজটা করবেন না। সেকেন্ড কথা, আপনারা অবশ্যই থাম্বনেল দিবেন অথেন্টিক থাম্বনেল, যেই থাম্বনেলের কন্টেন্ট যা সেটাই দিবেন। আমরা দেখেছি আগামীতে, আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে, আগামীতে আমার এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা দেখেছি গততে ইউটিউবের থাম্বনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা, এবং যশোরের অনেক মাহফিলে আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি। আমি আজকে মাহফিলে এসেছি কেশবপুরে, যদি কোনো বাপের বেটা থাকে না আমার মাহফিলে বাধা দিবেন, আসেন আসেন, বুকের সাহস থাকলে আসেন। কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। আসুন আমরা দুটো বিষয়কে জাস্ট 5 মিনিটে হাইলাইট করি। আমি সবার থেকে উত্তর চাইবো এবার জবান করে। আগের বার উত্তর খুব আস্তে পেয়েছি, মন খারাপ হয়েছে। আবার বলছি, ইংরেজি মাসের নাম, এই মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। এটা একদিক থেকে বরকতপূর্ণ, কারণ এটা আরবি শাবান মাস চলছে। আর এক দিক থেকে এটা গজবের দিক, এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায়াপনা ভালোবাসার দিবস। আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নই। এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই 14ই ফেব্রুয়ারিতে তার ইজ্জতকে হারিয়ে ফেলে। যুবক ভাই, কেন আমি আমার অনেক আব্বাজানকে দেখতে পাচ্ছি, দে আর রেসপেক্টেড পারসন। আমি সম্মান দিয়ে বলছি, আব্বাজান শোনেন একটা কথা বলি, মেয়েরা যদি ভালো হয়ে যায় 80% যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। ভালোবাসার দিবসের নামে যে বেহায়াপনা বাংলাদেশে চলে, আপনি বাবা হিসেবে দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব। আপনি একজন ভাই, ভাই হিসেবে দিস ইজ ইয়োর
রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন বাসার চৌকাঠ থেকে একচুল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না। সেই দিন প্রাইভেট, কোচিং, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে। আমার কথা একটা, আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি, আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি, আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ বেহাপরা দিবস পালন করতে পারবে না। ঠিক কিনা বলে? এক নাম্বার কথা, সবার জন্য ওপেন ডিক্লেয়ার, এটা ভালোবাসার দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনার দিবস। নাম্বার টু, অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে। আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন, হোটেলে থাকবেন, নিজের ইজ্জত বিলীন করবেন, কথা খুবই তিতা শুনতে আমি জানি, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন, মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না, এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে, আপনার সতীত্ব যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন, আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক ভাই। এবং আপনার মতো নির্লজ্জ বেহায়াপনার দিবস পালনকারিণী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। জবান খুলে সকলে পড়া আমিন। এত আস্তে কেন বলেন সবাই? জবান খুলে আমিন। আল্লাহ এই ভালোবাসার নামে নির্লজ্জ বেহায়াপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা হাত নামান। এবার বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। বউ নাই, বউ নাই। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আহা, হাত নামান, হাত নামান। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই জবান খুলে আমিন। মুরব্বীরা এখন হাসবেন না, আমি দুই একটা কথা বলছি। অলরেডি মুরব্বীরা হাসাহাসি শুরু করেছেন। আমি একটু কথা বলি আব্বাজান, আপনারা আমার কথা না হেসে একটু বুঝবেন। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারাম সম্পর্কে জড়াবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলে? আমি বলবো শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ যুবকদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জান এবং যুবক ভাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকে তাকবীর দিয়ে। বিবাহিত ভাইরা আপনাদেরকে জোরে তাকবীর দিতে হবে। সবাই একটা তাকবীর দেন। বিবাহিত ভাই, সিঙ্গেলরা চুপ থাকবেন আপনারা। বিবাহিত ভাইরা যারা আছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে, খারাপ না। এবার দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সবাই একটা কাশি দাও। সিঙ্গেল যারা এসেছো, দেখা যাক কারা জিতে। আমি কোন নাম্বার দিব না, আমার এখানে মাহফিলে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন, তারাই নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাই, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, খুবই সরি, আজকে সিঙ্গেলরাই জিতে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। ওদিকে হাজার হাজার
শত শত যুবক দাঁড়িয়ে আছে, সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। পড়েন সবাই আমিন। লাস্ট কথা, যদি ওয়াজের মাঝ থেকে কেউ উঠে যায় দোয়া না করে, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীর শুরু করি। আসরের নামাজ এই মাঠেই অনুষ্ঠিত হবে। সো ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। এই জায়গা, এই যে সোনামণি, ওই যে ছোট্ট একটা বাচ্চা কই যায়? বসায় দাও, বসায় দাও। সবাই দিকে তাকান, তাকবীর দেন সবাই। নারায়ে তাকবীর। আজ যে অল্প সময় আমরা পেয়েছি, এই অল্প সময়ে আমরা ছোট্ট একটা সূরার তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার যশোরের কেশবপুরের মুরব্বী আব্বাজান, যুবক ভাই, তোমরা বামে অনেক যুবক আছো, ডানে অনেক যুবক আছো, আমি সবার থেকে উত্তর চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? দুহা। এটা 30 পারায় অবস্থিত। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা, এবং এই সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বলেন তো আপনারা সবাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে আমরা সবাই চাই কি চাই না? মাঝে মাঝে আমাদের কাছে কল রেকর্ড পাঠানো হচ্ছে, একজন বলছেন চট করে এসে ঢুকে ক্ষমতার চেয়ারে বসে যাবেন। আমরা একটা কথা বলতে চাই, শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। এই বাংলার মাটিতে আগামীতে আবার স্বৈরাচার আসবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। ঠিক কিনা বলে? এই সূরার এই আমাকে লেট মি ফিনিশ, আমাকে কথা বলতে দেন। এই সূরার তাফসীর যদি আপনি জেনে যান, আপনার লাভ হবে দুইটা। বলেন সবাই, লাভ হবে কয়টা? এক, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, এই সূরার তাফসীর যে জানবে, দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া, ভালোবাসা, অভিযোগ, আমার এইটা লাগবে, ওইটা নাই, এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, ওইটা চাই, এই তাফসীর জানলে আপনার জীবনের সমস্ত চাহিদা 100 ভাগ থেকে 10 ভাগে নেমে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করে দেই তাফসীর, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময় দামি কথাগুলো মেনশন এবং কোট করতে হবে। এই 11টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 4টি ভাগে ভাগ করেছেন। আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভাড়া, লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। 4টা আঙ্গুল দেখবেন আর আমাকে জবান খুলে উত্তর দিবেন। সূরা দুহাকে আল্লাহ তাআলা কয়টা ভাগে ভাগ করেছেন? রাস্তার থেকেও আওয়াজ চাই, সবার থেকে। সূরা দুহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন? 4টা। প্রথম 2 আয়াত কসম, দ্বিতীয় 3 আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন। তৃতীয় 3টা আয়াতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই, চাকরিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, পরীক্ষা দিলেই ফেল হয়ে যায়, মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায়, আমার বিয়ে মনে হয় জীবনে হবে না, এই চিন্তা, এই দুঃখ, এই 3টা আয়াতে দূর করেছে একজন। তিনি কে? এবং সর্বশেষ 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3টা আমল শিখিয়েছেন।
এই তিনটা আমল যেই বান্দা করবে, এইটা জাস্ট দুনিয়াতেই থাকবে না, মারা যাওয়ার পরে এই আমলগুলো তার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আজকে কি বার ভাইরা? গতকাল কি ছিল? আব্বাজান, ও আব্বাজান আমার সঙ্গে কথা কতি হবে আব্বাজান? আমি আপনাকে সন্তান, আমার সাথে কথা না করলে আমি কথা বলবো কেমবেলা ভাই? কথা কতি হবে আমার সাথে। আজকে কি বার? গতকাল কি বার ছিল? সোমবার। দুহা মানে হলো আলোর শপথ। আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা মঙ্গলবারে যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীকাল বুধবার আসবে। যখন বুধবারের সূর্য উঠবে, নতুন সকাল শুরু হবে, তোকে এই চিন্তা করতে হবে মঙ্গলবারে যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে, মঙ্গলবারে যে গুনাহ হয়ে গেছে হয়ে গেছে, বাট বুধবার হবে আমার জীবনের সেরা একটা দিন। এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময়ে আমার জান্নাতের ফয়সালা করবে একজন, তিনি কে? এই মেসেজটা হচ্ছে অতীতকে ভুলে যাও, নতুন জীবন শুরু করো। একটা প্রশ্ন করব সবাইকে, মুরব্বীরাও পারবেন, যুবকরা তো পারবেন ইনশাআল্লাহ। পাকিস্তান নাম তো শুনেছেন সবাই? পাকিস্তানের নাম শুনছেন না আপনারা সবাই? আচ্ছা, একজন ক্রিকেটার যিনি আগে পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার ছিলেন, পরে তিনি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী হয়েছেন। কি নাম বলতে পারবেন? ইমরান খান। মাশাআল্লাহ। সেই দিন সূরা দুহা নিয়ে রিসার্চ করতে গিয়ে ইমরান খানের একটা বক্তব্য আমার সামনে আসছে। 4 বছর আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি, আমার ফোনের যে কলগুলো আসতো ওগুলো আমি নিজেই রিসিভ করতাম, নিজের কল নিজে মেইনটেইন করতাম। মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় গিয়ে আঘাত করবে, কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে। এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া, জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি। আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো। আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে নর্মালি হয়তোবা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি, মানে ভিডিও দেখছি। কল আসলো, আমি নিজে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল। কে বলছেন, কই থেকে বলছেন? আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা, চিৎকার দিয়ে কান্না করছে, একজন মা, একজন খালা। তো আমি বললাম, আম্মা জান আপনি 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 কাঁদছেন কেন আম্মা জান? আপনি আমাকে বলেন যে কি হয়েছে। আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেন? আমি তো ভাই নতুন মানুষ, একজন মহিলা কল দিয়ে কান্না করছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি। টু বি অনেস্ট, আমার মনের মধ্যে ভয় তৈরি হয়েছে। পরে আমার আম্মা জান বললেন যে বাবা, আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম, তোমার নাম্বার আসলো, আমি তোমাকে কল দিলাম। আমি মূলত এই মুহূর্তে আইসিইউ রুমে অ্যাডমিট আছি, এখানে ফোন অ্যালাউ না, যদিও এখানে কথা বলা অ্যালাউ না, বাট আমি তোমার সাথে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য। বাবা, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ 7 দিন বাঁচবেন। 7 দিনের পরে আপনার জীবনটা হয়তোবা শেষ হয়ে যাবে। এই কথা বলছে আর কান্না করছে, হাওমাও করে করে কান্না করছে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম, আম্মা জান আপনি কান্না একটু বন্ধ করেন, আমি 2টা কথা বলি, একটু শোনেন। আমি বললাম, আম্মা জান মাথায় রাখবেন, 1 নাম্বার কথা, হায়াত আর মওতের মালিক কোনো ডাক্তার নয়। হায়াত আর মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান
ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না। স্টপ ট্রাইং, থামেন। 2 নাম্বার, মনে রাখবেন, আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না, আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে, আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটাও আপনার পর হয়ে গেছে। মনে রাখবেন, দুনিয়া সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয়। আপনি টেনশন করবেন না, না ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার সাথেই আছে, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না। কথা বলে ফোন কাট, আর কোনো কথা হয় নাই। 2-3 মাস পরের কথা, একদিন আমার ফোনে আবার কল আসছে, কল রিসিভ করলাম। নর্মালি অ্যাজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি, আসসালামু আলাইকুম, কে বলছেন? বলছে বাবা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি বললাম না না, আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? পরিচয় দিল যে বাবা, ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল একজন মা, ক্যান ইউ রিমেম্বার দ্যাট, মনে আছে তোমার? বললাম আম্মা জান, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আপনি কি সে বলছেন? বলছে বাবা, আমি সেই মা বলছি। শোনো, আমি শুধু বেঁচে নাই, আমার দেহ থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে। এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো যাদের আজকে ব্যবসা আটকে আছে, যাদের আজকে চাকরি হচ্ছে না, যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মাথায় রাখবা, তোমার বিপক্ষে সবাই থাকতে পারে, বাট তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা আপনারাই বলেন, এটা কি পরকাল না ইহকাল? কে বলতে পারে দেখি তো? এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই? আচ্ছা বলেন আমাকে, খাওয়া দাওয়া করেন না? আগে বুঝতে পারতেছি। আর একবার বলছি, এটা কি পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি, এবার পেয়েছি। আমাকে জবাব, এই ছেলে, এই বসো। না না, তোমার 1 নাম্বার লাগবে, তুমি বসো এখানে। বেটা ফাঁকিবাজ, তোমার তো বউ না, তুমি যাও কোথায় নিয়ে? বউ নাই, চুপচাপ এখানে বসে থাক। বউ থাকলে যাবেন বাসায়, সমস্যা নেই। সবাই তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। আমাকে বলেন মুরব্বী আব্বা জান, যুবক ভাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে। এটা আমার শেষ ঘটনা, কারণ হলো একটু পরে আসরের নামাজ হবে। একটা প্রবাদ বাক্য আছে রসুলের ভাইয়েরা, সবাইরে ক্ষতি হবে আমার সাথে, শেষ ভালো যার। কমিটির ভাইয়েরা কয়, আপনারা কইলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে বলেন তো, কিয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কে বলছে 51? একটু হাত তুলো তো। 51 কে বলছো? কি নাম তোমার ভাই? মাশাআল্লাহ, সে বলেছে 100-তে 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন। পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমলনামায় 100-তে কত পাওয়া লাগবে? 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে। এটা বড় মর্মান্তিক হাদিস, আজীব এক ঘটনা। ওই বান্দার আমলনামা দুইটাই সমান সমান হয়ে যাবে। এইদিকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, হাসি না,
খবরদার, তোমরা ফালতু ভেবো না আমাকে। মজার সময় মজা, সিরিয়াস পরে সিরিয়াস হবা। এখানে মিডিয়ার লোকরা আছে, কোনো অভদ্রতা চলবে না এখানে। কথা বলছি তাফসীর থেকে, প্রত্যেকটা কথা এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে সবাইকে, ঠিক কিনা বলেন? এখন এই মজার মুডে চুল পরিমাণ নেই, মজার মুডে কথা শোনেন। শেষ কথা, দোয়া করব, ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে বিদায় নেব। একজন বান্দা দাঁড়াবে যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে। এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই, আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। আমার একজন কলিজার মানুষ, বড্ড ভালোবাসি মানুষটাকে আমি। ভাষা উর্দু, তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন, হিন্দি বুঝেন, ওনার ওয়াজ আপনি শুনবেন। আমি আসিফ আপনাকে বলছি, তার ওয়াজ 80 আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তো উনি বললেন, एक बंदा क़यामत के दिन खड़ा हो जाएगा और अल्लाह कहेगा कि उसकी अमलनामा ओज़न दिया जाए, और जब अमलनामा ओज़न दिया जाएगा तो दोनों अमल यूं बराबर हो जाएगा। দুইটা আমল সমান সমান। যশোরের ভাইরা, আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য we need 50 on in 100, 100তে লাগবে 51। এখন এই বান্দার আমলনামা দুইটাই সমান, 50-50। যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে, উত্তর দেন, এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা? তো ভয় পান কেন? কোন সবাই কয়টা? ওই বান্দা বলবে, আমার কোনো টেনশন নাই, मुझे परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। যুবক বলবে, আরে আমার কোনো টেনশন নাই। বাপকে বলবো, আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি, আমাকে একটা আমল দান করো। আব্বা দিবে, আমি জান্নাতি হয়ে যাব। বাবার কাছে যাও, अब्बा मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে জান্নাতি হবে, একটা আমল লাগবে, আব্বা দাও আমাকে একটা আমল দাও। বাপ বলবে, कौन है तुम्हारी बाप, কে তোমার বাপ, বের হও। কিসের বাবা? मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে? উখরুজ উখরুজ, বের হয়ে যাও। যুবকটা বলবে, আব্বা আমি তোমার ছেলে, একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে? আব্বা বলবে, বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, মায়ের কাছে আসবে, আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে, মা তুমি আমাকে অস্বীকার করো না, মা আমাকে একটা আমল দাও, मैं জান্নাতি हो जाऊंगा। মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান, জান্নাতি হয়ে যাব। এবার মা ডাক দিয়ে বলবে, कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा? আর আমার তো স্বামী নাই, আমার পুত্র সন্তান আসবে কই থেকে? উখরুজ উখরুজ, বের হয়ে যাও। বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে। এবার আমাকে একটু দেখবেন সবাই, আমাকে দেখার জন্য বলছি না, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে, লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে কনসেন্ট্রেট কর। ওই যুবকটা কিয়ামতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে, বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি, ছোট্ট শিশুর মতো দুই হাত এমনি দিবে, এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে, জাস্ট ফর অন দিস একটা আমলের জন্য। মাওলানা তারিক জামিল বললেন, একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে, আরে ভাই তুমি ইতনি পেরেশান কিউ,
तुम क्यों रो रहे हो? तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी मदद कर भी सकता हूं। এই ভাই কাঁদছো কেন? কি লাগবে আমাকে বলো, আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি। যুবক চোখ তুলবে, আমাকে দেখেন সবাই, চোখ তুলবে। এই ভাই কে গো আপনি? আরে জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আমার রক্তের ছেলে আমাকে চিনছে না। আপনি কোথাকার কে? আপনি বের হয়ে যান, আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না। যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার, আপনি আমাকে বলেন না। যুবকটা বলবে ভাই मेरी दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই আজকে আমি জান্নাত। আর ইউ শিওর? আপনার একটা আমল হলেই জান্নাত? আর ইউ শিওর? বলবে ইয়েস আই এম ড্যাম শিওর, একটা আমল হলেই আমি জান্নাত। ওই যুবকটা বলবে ভাই নো টেনশন, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে একবার? না, এটা যশোরের সুবহানাল্লাহ 0% তো হয় না। সবাই মিলে জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন? সত্যি? আরে ভাই দিব, আপনি দিবেন কিনা তাই কম। তো বলবে দেন দেন দেন, একটা আমল আমার খুব লাগবে। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দাও। সময় কম, হাদিস লম্বা, শর্টকাটে বলছি। আল্লাহ বলবে এই বান্দা, তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা? তোর বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, সন্তান দেয়নি। নো ওয়ান হ্যাজ গিভেন, কেউ দেয় নাই। দিল কে তোকে একটা আমল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, আল্লাহ এই যে আমার ভাই, আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই বান্দা, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, তোর মাথা ঠিক আছে রে বান্দা? বাপ দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তুই কে একটা আমল দেনেওয়ালা? কে তুই? কেন দিয়েছিস? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাস সির্ফ এক হি আমল হ্যায়, ও আল্লাহ আমার কাছে আমল আছে এই মাত্র একটা। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব? আমি তো এমনিতেও জাহান্নামী, অমনিতেও জাহান্নামী, ও থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো জাহান্নামেই যাব। তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই, আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায়, আমার সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। এই বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে? না, নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু। এই বান্দা তোর তো আজকে একটা আমল পেয়ে তোর আমলটা 51 হয়ে গিয়েছে, যা तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। सुभान अल्लाह। আল্লাহ বলবে এই বান্দা তোর দয়া কি আমার থেকে বেশি নাকি রে? না, আমার দয়া পাহাড় সমপরিমাণ, আমার দয়া আকাশ সমপরিমাণ। তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস, তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করতে পারবো না কেন? কোন সবাই সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া ইনসাফের জায়গা নয়, এই দুনিয়া জাস্টিসের জায়গা নয়, বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?
আসুন আমরা জাস্ট একটা আয়াতের তর্জমা শুনবো, তারপরে দোয়া করতে আমি বাধ্য, কারণ ওয়াজের চাইতে নামাজটা 1000 গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? অলরেডি 5 মিনিট ইটস ওভার, আই এম সো সরি ফর দ্যাট। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাদ বাকি আয়াত আজকে আমি পারলাম না, জাস্ট এটা বলেই শেষ করবো। এই পেছনে, এই কই যায়? কালো শার্ট বসে পড়েন, এদিকে তাকান সবাই, এদিকে। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Whatever you have lost in your life, Allah says in this ayah, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা, অতীতে তুমি যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। Put your trust on your Lord. আল্লাহকে ভরসা করো। তুমি যা হারিয়েছো তার চাইতে 1000 গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন। তিনি কে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাকি না থাকে। যশোরের ভাইয়েরা আমাকে জাস্ট লাস্টে একটা ওয়াদা দিবেন, সবাই একটা কাশি দেন। এটা কোনো কাশি বলি মরা নাকি দে সবগুলো রে, আর একটা কাশি দেন সবাই। আমারে উত্তর দিবেন আমার কথা। আপনারা সবাই মরে গেছেন না বেঁচে আছেন? আপনারা সবাই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা? আওয়াজ দিবেন বীর পুরুষের মতো। আমি যা ওয়াদা করব ওয়াদা করবেন। বলেন সবাই আওয়াজ দিয়ে হুজুর। হায় রে আল্লাহ, কোন আইছি ভাই, কথা কয় নাকি শুনি ভাই? কোন সবাই হুজুর। আমরা আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায়। একটু দুই হাত উপরে উপরে উঠান, আমি যেমনে বলি তেমনে বলবেন। বলেন সবাই আমরা সবাই দোয়া না করে বাসায় যাবো না নে। আরে জোরে বলতে হবে, যাবো না নে। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। আবারও বলছি, আই রিপিট এগেন, দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। নেমে যখন যাব ডান পাশ দিয়ে, আপনার মন চাইলে হাত মিলান, ইচ্ছা থাকলে সেলফি তুলেন, অ্যালাউড। দোয়ার পরে এখানে অনেক কওমি আলেম আছেন, কওমির ছাত্র ভাইয়ারা আছেন। আমাদের পরিবেশ সুন্দর হওয়া লাগবে যাতে আমাদের বদনাম না হয়ে যায়। যুবক ভাইয়ারা, আপনারা যশোরের সন্তান, আপনারা অভদ্র ঘরের সন্তান নন, আপনারা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? দোয়ার সময় কেউ যেন উঠে না যায়, খবরটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল ছেলেবেলা একদম ঠ্যাং ভেঙে ফেলবো কথা শোনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন যশোরের কেশবপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইরা, যেই মুরব্বী আব্বা জানরা মিলে আজকের তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ, সকলের কষ্ট এবং পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডান পাশে সভাপতি সাহেব বসে আছে আল্লাহ, মেহেরবানি করে তিনি অসুস্থ হয়েছেন, তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ, নেক্সট বছর
এর চাইতে আরো সুন্দর মাহফিল করার তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইকে তুমি পরিপূর্ণরূপে দান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা অনেক আম্মা জানরা দূর দূরান্ত থেকে আজকের মাহফিল শোনার জন্য এসেছেন আল্লাহ, মেহেরবানি করে আমার কলিজার টুকরা প্রত্যেকটা আম্মা জানকে, প্রত্যেকটা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ ওয়াক্ত প্রায় শেষ ভাব আল্লাহ, একটা লাস্ট দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যেমন সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে একদিন ইনশাআল্লাহ।